আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিওটি তাদের জন্য তৈরি করা হয়েছে আপনারা যারা ধান, চাউল এবং গমের ব্যবসা করে থাকেন। কারণ আজকে সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেব, যেটি ধান, চাউল এবং গম ব্যবসায়ীদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বর্তমান সরকার কিভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে এবং সামনের দিনগুলো কিভাবে মোকাবেলা করবে, সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়বে কিনা, সেটি মোকাবেলা কিভাবে করতে পারবে, সবকিছুর মূলে, সবকিছুর পিছনে যে বিষয়টি কাজ করে, অর্থাৎ এগুলো মোকাবেলা করার জন্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো সরকারি মজুদ। এই ইনফরমেশনটা আমাদের খুবই জরুরি ভিত্তিতে জানা দরকার যে বর্তমান সরকারের নিকট কি পরিমাণ চাউল এবং গমের মজুদ আছে এবং পূর্বের দিনগুলোতে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কি পরিমাণ মজুদ রেখেছিল, সেই তুলনায় বর্তমান সরকারের কাছে কি পরিমাণ মজুদ আছে। যদি সরকারের কাছে মজুদের পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা সবাই জানেন যে চাউল এবং গমের দামটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিওটি তৈরি করা হয়েছে বিভিন্ন নিউজ পেপার থেকে তথ্য সংগ্রহ করে। তার মধ্যে অন্যতম যে নিউজ পেপার থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেটি হলো বাংলাদেশ প্রতিদিন। প্রিয় দর্শক, ভিডিওটি দীর্ঘ হতে পারে, অবশ্যই আপনি যদি চাউল এবং গমের ব্যবসায়ী হয়ে থাকেন অথবা ধানের ব্যবসায়ী হয়ে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন। তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে সামনে চাউলের দাম বা গমের দাম বাড়ার সম্ভাবনা কতটুকু। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আসুন দেখতে থাকি। প্রিয় দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়মিত আপনারা জানতে পারবেন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। প্রিয় দর্শক, এই নিউজগুলো, এই তথ্যগুলো প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার 7 আগস্ট। আপনি যদি বিস্তারিত জানতে চান অবশ্যই নিউজ পেপারটি সার্চ দিয়ে দেখতে পারেন। এখানে যে হেডিংটি করা হয়েছে, বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে খাদ্যশস্য মজুদ আছে 21 লাখ মেট্রিক টন। এখন হয়তো আপনি বুঝতে পারছেন না যে এই 21 লাখ মেট্রিক টন খাদ্যশস্য সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম কিনা। সেই বিষয়টি ক্লিয়ার হবেন যখন জানবেন আগের বছরগুলোতে কি পরিমাণ মজুদ ছিল, সেই তুলনায় বেশি নাকি কম। প্রিয় দর্শক, আসুন গভীরে যাই এবং পড়তে থাকি, বুঝতে থাকি যে আসলে দামগুলো কোন দিকে যেতে পারে। বলা হচ্ছে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এক ধাপ এগিয়ে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে বুঝতে পারছেন যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু প্রয়োজন সম্পূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম বর্তমান অন্তর্বর্তী সরকার। তারপরও বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের আরো বেশি কিছু জানার দরকার। সরকারের খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশে বর্তমান চাল ও গম মিলে মোট 21 লাখ 31 হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। প্রিয় দর্শক, গম সম্পর্কিত আলাদা তথ্য গমের প্লে লিস্টে আছে, আপনি বিস্তারিত দেখে নেবেন। এবং চাউল সংক্রান্ত, চাউল আমদানি রপ্তানি সংক্রান্ত তথ্যগুলো প্লে লিস্টে আছে, রাইস প্রাইস প্লে লিস্টে আছে, আপনি অবশ্যই সেগুলো দেখে নেবেন। তাহলে বিস্তারিত এবং খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে জানতে পারবেন। এই তথ্যগুলো জানার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না।
অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে 4 আগস্ট গণমাধ্যমকে দেওয়া এক তথ্য বিবরণীতে এ মজুদের কথা জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। খুবই নির্ভরযোগ্য তথ্য এটি। খাদ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে সরকারিভাবে 19,54,000 মেট্রিক টন চাল এবং 1,77,000 মেট্রিক টন গম মজুদ রয়েছে। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে আরো 5 লাখ মেট্রিক টন চাল, 4 লাখ মেট্রিক টন গম আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মানে এই যে সর্বোচ্চ পরিমাণ মজুদ আছে, তারপরও 5 লাখ এবং 4 লাখ, তার মানে আরো 9 লাখ মেট্রিক টন আমদানি করা হচ্ছে। সরকারিভাবে এবছর 5,35,000 মেট্রিক টন ধান ও 19,67,000 মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। এটি সরকারিভাবে সংগ্রহ করা আছে। আগের বছরের তুলনায় ধান সংগ্রহ 2,61,000 মেট্রিক টন এবং চাল সংগ্রহ 2,02,000 মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। তার মানে আগের বছরগুলোতে যে পরিমাণ সংগ্রহ করে রাখা হতো, মজুত রাখা হতো এই সময় পর্যন্ত, সামনে আরো 9 লাখ মেট্রিক টন মজুত করা হবে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এই পর্যন্তই ধান 2,61,000 মেট্রিক টন এবং চাল 2,02,000 মেট্রিক টন বেশি সংগ্রহ করা হয়ে গেছে। এবং 2024-25 অর্থ বছরে সর্বমোট 33,05,000 মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। 24-25 অর্থ বছরে, অর্থাৎ যেটি এই জুনের শেষ হলো, কিন্তু 25-26 অর্থ বছরের জন্য সরকারের প্রস্তুতি আরো স্ট্রং, বেশি পরিমাণ মজুত করা হচ্ছে। 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে সরকারি খাতে 44,000 মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ বৃদ্ধি পেয়েছে। 44,000 মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে, কিন্তু এবছর তার থেকেও অনেক গুণ বেশি পরিমাণ অতিরিক্ত মজুত করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সরকারি খাতে গম আমদানির উৎস বহুমুখীকরণের কার্যক্রম চলমান রয়েছে। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্র সহ আর্জেন্টিনা, বুলগেরিয়া ও ইউক্রেন থেকে গম আমদানি করা হয়েছে। চলতি 25-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে সরকারি খাতে গম আমদানির কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যেটি আগের ভিডিওতে আপনাদের জানানো হয়েছে। দেশের খাদ্যশস্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকল্পে সরকারি ও বেসরকারি খাতে আমদানি বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত খাদ্যশস্য মজুদের লক্ষ্যমাত্রা 15 লাখ টনেরও বেশি নির্ধারণ করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, 2024-25 অর্থ বছরে সরকারিভাবে খাদ্য সংরক্ষণের সক্ষমতা ছিল 23,41,000 মেট্রিক টন, কিন্তু এই বছরে এই পর্যন্তই 21 লাখ মেট্রিক টন সংগ্রহ হয়ে গেছে এবং সামনে আমরা দেখলাম আরো 9 লাখ মেট্রিক টন ডিসেম্বরের মধ্যে কিন্তু সংগ্রহ করা হবে। এই তথ্য অনুসারে আমরা যেটা বুঝতে পারছি যে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম ধান, চাল এবং গমের। চলতি অর্থ বছরে মধুপুর, বরিশাল, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে 4টি আধুনিক সাইলো নির্মাণ কাজ সমাপ্ত হওয়ায় সরকারি খাদ্যশস্য মজুদের ধারণ ক্ষমতা 23,88,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। 2025 সালের ডিসেম্বরের মধ্যে খাদ্যশস্য সংরক্ষণের ক্ষমতা 26,84,000 মেট্রিক টনে বৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে। এর আগে কিন্তু এই সাইলো সংক্রান্ত তথ্য ভিডিওতে দিয়েছিলাম যে সাইলোতে যেখানে
চাউল সংগ্রহ করার কথা বা যেখানে গম সংগ্রহ করার কথা সেখানে অন্য কিছু সংরক্ষণ করা হয়েছে, বা এখানে চাহিদার তুলনায় লক্ষ্যমাত্রা যে পরিমাণ থাকে সেই পরিমাণ আমাদের সংরক্ষণ করার মতো সক্ষমতা নাই, যার জন্য সক্ষমতাও বাড়ানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, এই মজুদকে সন্তোষজনক বলা যাবে না, আবার ঝুঁকিপূর্ণ বলা ঠিক হবে না। তারপরে তারা বলছে যে এটি যে সন্তোষজনক সেটি বলা ঠিক হবে না, আবার ঝুঁকিপূর্ণও বলা ঠিক হবে না। মজুদ আরো বাড়ানো দরকার। তার মানে ব্যাপারটা বুঝতেই পারছেন যে মজুদটা আরো বাড়াবে, কোনো ধরনের রিস্ক নিতে প্রস্তুত না বর্তমান সরকার। এ ব্যাপারে আমাদের বেশ কিছু উদ্যোগ রয়েছে। এর মধ্যে 2 লাখ টন চাল ও গম কেনার চুক্তি হয়েছে। স্থানীয়ভাবে প্রায় 5.5 লাখ টন চাল কেনার টার্গেট রয়েছে। এ টার্গেট পূরণ হবে বলে আশা করছি। পাশাপাশি আমদানি করা যেসব চাল ও গম পাইপলাইনে আছে সেগুলো শিগগিরই আমরা পেয়ে যাব। এছাড়া সম্প্রতি বন্যায় ফসলের যে ধরনের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হয়েছিল তা হয়তো হবে না। এই হিসেবে বলা যায় এবছর দেশের খাদ্যশস্য মজুদের পরিমাণ ভালো। তার মানে ব্যাপারটা অভিজ্ঞ যারা ব্যবসায়ী আছে ধান এবং চাউল গমের, তারা কিন্তু ব্যাপারটা বুঝতেই পারছেন যে দাম কোন দিকে যেতে পারে, দাম কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব একটা আমরা দেখছি না এই তথ্য মতে। কর্মকর্তারা আরো জানান, দেশে খাদ্যশস্য উৎপাদনের জমির পরিমাণ কমে যাওয়ায় 18 কোটি মানুষের জন্য খাদ্য নিশ্চিত করা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। অনেক সীমাবদ্ধতার মধ্যেও নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে সরকারের মজুদ বাড়াতে হচ্ছে। এখন 22 লাখ টন খাদ্য মজুদের সক্ষমতা আছে, এটাকে বাড়িয়ে 30 লাখ টনে নিয়ে যাওয়া হবে। খাদ্য মজুদের সক্ষমতা বাড়ানোর বিষয়টি খুবই বেশি প্রয়োজন। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে 7টি সাইলো গুদাম নির্মাণাধীন রয়েছে। এগুলোর প্রতিটিতে 50,000 টন খাদ্যশস্য রাখা যাবে। এর মধ্যে 2-1টি সাইলো গুদাম এমন জায়গায় নির্মাণ করা হয়েছে এর কোনো প্রয়োজন ছিল না। আগে সরকারের একজন মন্ত্রীর ইচ্ছায় টাঙ্গাইলে মধুপুরে 220 কোটি টাকা ব্যয়ে একটি সাইলো নির্মাণ করা হয়েছে। সেখানে মালপত্র আনা নেওয়ার খরচ অনেক বেশি হবে। দাতা গোষ্ঠী ও সরকারি কর্মকর্তারাও রাজি ছিলেন না। সাধারণত এসব সাইলো নির্মাণ করা হয় নদীর পাড়ে বা যেখানে ট্রেন চলাচল করে, কিন্তু টাঙ্গাইলের পশ্চিমে যমুনা নদী থাকলেও সাইলোটি এমন জায়গায় করা হয়েছে সেখানে ট্রাক ছাড়া অন্য কোনো বাহনে মালপত্র পরিবহন করা যাবে না। ময়মনসিংহ প্রায় একই অবস্থা। সেখানকার সাইলোতে পরে রেলপথ হয়েছে। এগুলো ব্যবহারযোগ্য হলে মজুদ বাড়ানোর সুযোগ হবে। তারপরে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে সেখানে সাইলো নির্মাণ করাটা আন্তর্জাতিকভাবে সেটি সমর্থন করা হয় না। পাবলিক ফুড ডিস্ট্রিবিউট সিস্টেম PFDS এর আওতায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় ও MS কার্যক্রম বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। দ্রব্যমূল্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য রাজধানী ঢাকা সহ সারা দেশে। প্রিয় দর্শক, তার মানে আপনারা বুঝতে পারছেন যে দেশে যে পরিমাণ খাদ্য শস্যর দরকার হয় সরকার ঠিক তার থেকে বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ রেখেছে এবং মজুদের পরিমাণ আরো বৃদ্ধি করা হচ্ছে। মজুদ বৃদ্ধির জন্য নতুন নতুন সাইলো তৈরি করা হচ্ছে। সাইলোতে মজুদের সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং যেখানে যে সাইলোতে যোগাযোগ ব্যবস্থার ঘাটতি সেটি সচল করা হচ্ছে। সব মিলে আমরা কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারছি যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যতটুকু প্রস্তুতি দরকার ছিল সেটি পারফেক্টলি নেওয়া হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে গম চাল বা ধানের বাজার দর আগের মতো লাগামহীন হওয়ার সম্ভাবনা খুব কম। যখনই আমরা চাউলের দাম বৃদ্ধির বিষয়টা দেখি তখনই তার অন্তর্নিহিত কারণ খুঁজতে গিয়ে দেখি যে জাস্ট সিন্ডিকেট, কোনো ধরনের ঘাটতি নাই। আর প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।